মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতির জন্য, বিশ্ব চরাচরের জন্য রহমত স্বরূপ। কে বলছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার এই বিশ্ব জগতের জন্য, বিশ্ব চরাচরের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর হাবিব আমাদের জন্য কি? জোরে বলেন। রহমত আমাদের জন্য কি? আমাদের জন্য রহমত। আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত হলেন কিভাবে? এবার আমরা জানবো। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّهُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাওয়ার পরে তোমাদের কাছে যখন হেদায়েত আসবে, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত আসবে, এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, এই হেদায়েতকে যারা অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। দুনিয়াতে অবতরণের পর এই দুনিয়া জান্নাতের মতো আরামের জায়গা ছিল না। জান্নাতের মতো আরামের জায়গা এই দুনিয়া ছিল না। এই দুনিয়াতে আছে রোগ, এই দুনিয়াতে আছে শোক, এই দুনিয়াতে আছে বালা মুসিবত, এই দুনিয়াতে আছে কত পেরেশানি। আর সবচাইতে বড় পেরেশানি হচ্ছে মৃত্যুর পরে কবরের অগ্নি। এটাও আমাদের জন্য সবচাইতে বড় পেরেশানি। মানুষ দুঃখ কষ্ট লাঘবের কোনো পথ খুঁজে পায় না। কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, কিভাবে জান্নাতের মেহমান হবে, কোনো দুঃখ কষ্ট লাঘবের কোনো মানুষ পথ খুঁজে পায় না। এই জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়াতে একজন পয়গম্বরকে পাঠালেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়াতে রব্বুল আলামিন না পাঠাতেন, তাহলে মৃত্যুর পরে আমাদের কবরের আযাব আমাদের জন্য অবশ্যম্ভাবী হয়ে যেত, কম্পালসারি হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, সত্য মিথ্যা পার্থক্য করবার জন্য, কবরে আযাব থেকে পরিত্রাণের জন্য আমাদের কমন সেন্স, আমাদের বিবেক কিন্তু যথেষ্ট ছিল। কারণ মানুষের বিবেকই বলে দেয় কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা। মানুষের এই কমন সেন্স, মানুষের এই বিবেক বোধ শক্তি, আকল কিন্তু বলে দেয়। কিন্তু এই বিবেক, এই কমন সেন্স, এই আকল বোধ শক্তিকে আমরা সঠিকভাবে পরিচালনা করি না। এই আকলকে, বান্দার মানুষের এই আকলকে, এই কমন সেন্সকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, রহমত স্বরূপ একজন পয়গম্বরকে আপনার আমার মাঝে পাঠিয়েছিলেন। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি? রহমত। এইবার খেয়াল করে শোনেন ভাইরা, আল্লাহর হাবিব আপনাকে আমাকে ডেকে বলেন, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ডেকে বলছেন, ও আমার উম্মতেরা, যদি আমার সুপারিশ পেতে চাও, আমার শাফায়াত যদি তুমি পেতে চাও, তোমার 4টি শর্ত পূরণ করা লাগবে। জোরে বলেন, কয়টা শর্ত? জোরে বলবেন না, কয়টা? 4টা শর্ত তোমারে পূরণ করা লাগবে। 1 নাম্বার শর্ত তোমারে পূরণ করা লাগবে, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বন্ধুত্ব করতে চান, কয়টা শর্ত পূরণ করা লাগবে? 4টা শর্ত পূরণ করা লাগবে। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত?
কোরআনের দাওয়াত দিতে হবে, কারণ এই দাওয়াতি কাজ কে করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বলেন, ও আমার রাসূল, আমার পক্ষ থেকে তোমার উপরে যা নাজিল হয়েছে তুমি প্রচার করো, তুমি পৌঁছিয়ে দাও। কোরআনের এই দাওয়াত দেওয়ার জন্য কোরআনের এই বাণীগুলো, কোরআনের এই কথাগুলো আমার বান্দাদের মাঝে, মানুষের মাঝে তুমি প্রচার করো। নবী রাসূলদের অবর্তমানে, এখন তো রাসূল নাই, নবী রাসূলদের অবর্তমানে এই কোরআনের দাওয়াত কাদের উপরে অর্পিত হয়েছে? তার অনুসারীদের উপরে, তার অনুসারীদের উপরে অর্পিত হয়েছে। রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কোরআনের দিকে ডাকে? তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে এবং নিজের নেক কাজ করে, সৎকর্ম করে এবং সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের প্রচার করেছেন, কোরআনুল কারীমের প্রসার করেছেন, দাওয়াতি কাজ করেছেন। তার অবর্তমানে তার অনুসারী যারা আমরা, তার অনুসারী আপনারা সকলকেই কোরআনের দাওয়াত অন্যর কাছে পৌঁছাতে হবে। আল্লাহর হাবিব বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি যদি আমার সুপারিশ পেতে চাও, শাফায়াত যদি পেতে চাও, তোমাকে কয়টা কাজ করা লাগবে? এক নাম্বার, কোরআনের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। শুধু কি জাহাঙ্গীর হুজুর দেবে নাকি সবাই দেবে? শুধু কি রাসূলের অনুসারী শুধু জাহাঙ্গীর হুজুর নাকি আপনারাও? এবারে খেয়াল করে শোনেন, রব্বুল আলামিন সূরা কাসাস 26 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডেকে বলেন, রাসূলকে বলেন, আপনি যাকে পছন্দ করেন তাকে হিদায়াত করতে পারবেন না। আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হিদায়াত করতে পারবেন না, তবে আল্লাহ যাকে চান অবশ্যই তাকে হিদায়াত করবেন। তিনি ভালো করেই জানেন এই হিদায়াতের অনুসারী কারা হবে। ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল ওমর। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুইজন দুশমন ছিল। এক নাম্বার দুশমন ছিল ওমর, দ্বিতীয় নাম্বার দুশমন ছিল আবু জাহেল। আল্লাহ রাসূল বিশ্বনবী তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমার ইবনুল খাত্তাব। রব্বুল আলামিন আবু জাহেল এবং ওমর, এই দুইজনের ভিতরে আপনার কাছে অধিক প্রিয় যিনি, তাকে আপনি হিদায়াত করুন। আমি দোয়া করছি তাকে হিদায়াত করুন, তার দ্বারা ইসলামের শক্তি ত্বরান্বিত করুন, ইসলামকে মর্যাদাবান করুন, মজবুত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুদূর প্রসারী একজন চিন্তাশীল মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন মক্কার জমিন ইসলামের দাওয়াত কি বেগবান করার জন্য দুইজনের একজনকে দরকার। বলেন কয়জনের একজনকে দরকার? দুইজনের একজনকে দরকার। যদি তাদের দুইজনের একজন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তাহলে দাওয়াতি কাজে গতি বেড়ে যাবে। বিশ্বনবীর এই দোয়ার পরশ দুইজনের বেলায় পড়লো না, বিশ্বনবীর এই দোয়ার পরশ আবু জাহেলের উপরেও লাগলো না।
বিশ্ব নবীর এই দোয়ার পরশ ওমরের উপরে গিয়ে লাগলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল মিসাইলের মতো। কিসের মতো? মিসাইল। মিসাইল যেখানে আপনি লক্ষ্যবস্তুতে আঘাত আনবে সেখানেই পড়বে, লক্ষ্য যেখানে হবে সেখানেই গিয়ে পড়বে। আল্লাহর হাবিবের দোয়া ছিল মিসাইলের মতো। দোয়ার মতো দোয়া করলে লক্ষ্যে পৌঁছাই। অনেকেই বলে হুজুর এত দোয়া করি, আমার এত মেয়ে সন্তান ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে এত ছেলে চাই, আল্লাহ ছেলে দেয় না, আল্লাহ ছেলে দেয় না। হায়রে ভাই, দোয়ার মতো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কিন্তু দেখেন এত দিলটা পাষাণ হয়ে গেছে, দিলটা এত পাষাণ হয়ে গেছে, দোয়া যখন করি চোখের কোনো একটু পানিও আসে। ঠিক কিনা বলেন? দিলটা এত কঠিন হয়ে গেছে, অন্তরটা এত কঠিন হয়ে গেছে, মনটা নরম হয় না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আল্লাহর কাছে দুইটা পানি খুব প্রিয়, একটা হলো চোখের পানি, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শরীর থেকে রক্তের ফোঁটা মাটিতে পড়েছে ওই রক্তের ফোঁটার পানি, এই দুইটা ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হলো মিসাইলের মতো। দোয়ার মতো দোয়া করলে লক্ষ্যে পৌঁছিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজির দোয়াটি কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের প্রথম দক্ষিণা বাতাস লেগে গেল রাসূলের দোয়ার মাধ্যমে। দ্বিতীয় নাম্বার সূরা হাক্কার মাধ্যমে আল্লাহ তাআলা ওমরের ভিতরে আরেকটি ইমানি ধাক্কা দিয়ে দিলেন। বিশ্ব নবী মসজিদুল হারামে নামাজ পড়াচ্ছেন, নামাজি কোরআন তেলাওয়াত করতেছেন, পাশ দিয়ে যাচ্ছিলেন ওমর, তেলাওয়াতের সেই সুমধুর আওয়াজ মন্ত্রে মুগ্ধের মতো ওমর শুনতে লাগলেন। তেলাওয়াত শুনছেন আর ওমর দুলছেন। যখন রাসূলের তেলাওয়াত শুনছেন আর ওমর দুলছেন তখনও কিন্তু ইসলাম কবুল করে নাই। তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই। কি সুন্দর তেলাওয়াত! এটা কি আপনার আমার তেলাওয়াত নাকি স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা যে রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই রাসূলের তেলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মন্ত্রমুগ্ধের মতো তেলাওয়াত করা শুরু করলেন। যতই শুনছেন ততই অবাক হচ্ছেন। কি সুন্দর শব্দের গাঁথনি, কি প্রাঞ্জন বর্ণনা, কি চমৎকার অন্তমিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এটা মনে হয় কোনো কবির কবিতা হবে। কি হবে? কারণ গল্প পড়লে অত মজা লাগে না, কবিতা পড়লে বেশি মজা লাগে। এটা মনে হয় কোনো কবির কবিতা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটাকে কবিতা ভাবা শুরু করে দিলেন, ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল তেলাওয়াতের ভিতরে বলছেন, আরে এটি কোনো কবির কবিতা নয়, এটা কোনো কবির কবিতা নয়। মনোযোগ এই দিকে দেখ, দেখতে পাবেন প্রধান বক্তাকে দেখা যাবে, এই দিকে দেখ, এটা কোনো কবির কবিতা নয়, এটা শুনে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানকে বিশ্বাস করাতে পারছেন না। তিনি ভাবছেন আমি যেটাই ভাবছি মুহাম্মদ সেটাই তো নামাজে তেলাওয়াত করছে। এবার ভাবলেন এটা মনে হয় কোনো গণকের কথা হবে। তিনি মনের খবর বলতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ মাখা কণ্ঠে পরে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিলিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছে এটা কোনো গণকের কথাও নয়, এটা কোনো কবির কবিতাও নয়, এটা কোনো গণকের কথাও নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে যা ভাবছেন মুহাম্মদ সেটাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজে তেলাওয়াত করছে। এবার ওমর বলছে এটা কোনো কবির কবিতা নয়, গণকের কথা নয়, তাহলে এটা কার কথা?
এরপরে রাতে আল্লাহ তাআলা স্বয়ং জবাব দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মহাবিশ্বের পালনকর্তার কথা। কার কথা? মহাবিশ্বের পালনকর্তার কথা। এই হাক্কার ধাক্কায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে প্রথমবারের মতো ঈমানের দক্ষিণা বাতাস লেগে গেল। প্রথম রাসূলের দোয়া, দ্বিতীয় নাম্বার সূরা হাক্কার মাধ্যমে, এরপরে লাগে সর্বশেষ ঈমানি ধাক্কা। আপনি অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনার ওষুধ দিল, মেডিসিন দিল। প্রথম কম মাত্রার মেডিসিন দিল। যদি কম মাত্রার ওষুধে আপনার ওষুধ আপনার অসুখটা না সারে, তখন কিন্তু ডোজটা ডাক্তার বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? ডাক্তার ডোজটা বাড়িয়ে দেয়। ডোজ বাড়ানোর পরেও যদি আপনার অসুস্থতা দূর না হয়, তাহলে সর্বশেষ দেয় অ্যান্টিবায়োটিক। কি দেয়? অ্যান্টিবায়োটিক। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই ব্যাপারটি এমনও ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশিক পরিকল্পনা, ডিভাইন প্ল্যান, একটু একটু করে হৃদয়ের অন্ধকার পর্দাটি ওমরের কোরআনের আলোয় আলোকিত হওয়া শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তো এখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই, আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত বান্দা হয় নাই। ওমর রাঙ্গা তরবার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। বের হওয়ার পথে বনু জাহারা গোত্রের এক লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটি ওমরকে বলতেছে, ওমর যাও কই? ওমর বলতেছে, আমি যাচ্ছি মুহাম্মাদের গলা কাটার জন্য। মুহাম্মাদের গলা কাটার জন্য যাচ্ছে। মুহাম্মাদের দোষ কি? বলছে মুহাম্মাদের দোষ হলো নিজে কতগুলো কথা বলে আর সমাজে চালায়, আর আল্লাহর নামে চালায়, আল্লাহর কথা বলে চালায়। তাকে হত্যা করা ছাড়া, তাকে শিরুচ্ছেদ করা ছাড়া, তার গলা কাটা ছাড়া, তাকে দুনিয়া থেকে বিদায় করা ছাড়া তার বিভ্রান্ত থেকে সমাজকে মুক্তি দেওয়া যাবে না। তখন ওই বনু জাহারা গোত্রের লোক ওমরকে বললেন, তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য বের হয়েছ, কিন্তু তোমার বাড়িটাকে সামলাও, কারণ তোমার বাড়িতে তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ওমর উল্টো পথে হাঁটা শুরু করে দিল। ওমর বোনের বাড়িতে আসলেন। ওমর বোনের বাড়িতে এসে, বোনের নাম হলো ফাতেমা, স্বামীর নাম হলো সাইদ। তাদের কোরআনুল কারীম শিখাচ্ছিল খাব্বাব ইবনুল আরাদ, তাদের শিক্ষক। খেয়াল করে শোনেন, কোরআন তেলাওয়াত করতেছেন বোন জামাই, শিক্ষক পালন করলেন। ওমর আসার পরে তাদেরকে রক্তাক্ত করলেন, জখম করলেন, কিন্তু নিজের ভাই তো একটু দয়া লাগলো, মায়া লাগলো। ওমর বলতেছে, তোমরা যেটা পড়ছিলে সেটা আমার কাছে দাও। তখন বোন বলল, তোমার কাছে দেব, তুমি তো অপবিত্র, তুমি মুশরিক, তুমি আগে পবিত্র হও। ওমর বললেন, কিভাবে পবিত্র হতে পারি? ওমরকে বললেন, তুমি গোসল করে এসো। ওমর গোসল করে এসেন, কোরআনের মুসহাফটি তার কাছে দেওয়া হলো। মুসহাফে লেখা ছিল সূরা তোহা। ওমর সূরাটি পড়তে শুরু করলো। তিনি একটি একটি করে কোরআন তেলাওয়াত, একটি করে আয়াত তেলাওয়াত করছিল। তার বিপরীতে খুলে যাচ্ছিল তার মনের হৃদয়ের এক একটি অন্ধকার পর্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সূরার মাধ্যমে হিদায়াত হলো? প্রথমে রাসূলের দোয়া, দ্বিতীয় নাম্বার সূরা হক, তৃতীয় নাম্বার হলো সূরা তোহা। খেয়াল করে শুনেন, তার জীবনে এসে নতুন এক জগতে প্রবেশ করলো। বৈপ্লবিক পরিবর্তন তার জীবনে এসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামে ছিলেন, রাসূলকে খুঁজতেছেন, মনটা ব্যাকুল হয়ে গিয়েছেন, ওমরের ইসলাম কবুল করবেন, রাসূলকে খুঁজতেছেন। রাসূল তখন দারুল আরকামে ওমরের আগমনের সংবাদ যখন ওমরকে দেখতেছে, রাসূলের চাচা হামজা যখন ওমরকে ছুটে আসতে দেখতেছে, তখন পেরেশানিতে পড়ে গেল রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাকে, আল্লাহ রাসূলকে বললেন, প্রিয় চাচাজি, প্রিয় চাচাকে অভয় দিয়ে বললেন, ওমরকে আসতে দাও। ওমর দারুল আরকামে প্রবেশ করলো। দারুল আরকামে প্রবেশ করার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আপনাকে সত্য নবী বলে আমি স্বীকার করে নিলাম। ওমরের ঘোষণা শুনে সাহাবাদের ভিতরে আনন্দের হিল্লোল পড়ে গেল। ইসলাম গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হকের উপরে আছি? আমরা কি সত্যের উপরে আছি? সঠিক পথের উপরে আছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি আমরা সকলেই সত্য সঠিকের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর বলতেছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সত্যের উপরে টিকে থাকি তাহলে আমরা এখন পালিয়ে বেড়াবো কেন? এখন পলাবো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেই চাইলেন একটি তাওহীদের মিছিল দিবেন। কিসের মিছিল দিবেন? তাওহীদের মিছিল দিবেন। কিন্তু মুসলমানদের লোকজন তো কম, লোকবল কম, জনবল কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প পরিসরে অনুমতি দিলেন মিছিলটা করার জন্য, কিন্তু মিছিল দেবে কে? লোক তো কম। আর ওই এলাকাটা হলো কাফের মুশরিকদের এলাকা। কে দেবে মিছিল? তাওহীদের মিছিল দেবে। খুঁজে পাওয়া গেল 11 জন মুসলিম। কয়জন মুসলিম? 11 জন মুসলিম। মিছিলের এক লাইনে ওমর, মিছিলের আর এক লাইনে হলো রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 11 জন মিলিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম তাকবীর দিয়েছিল। সেই তাকবীরটা কি আমরা দিতে পারবো? এখন কি দিতে পারবো? দেখি কেমন জোর আছে পাঁচপোতা মানুষের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে ওমর কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরে যেই গেল, কাফের মুশরিকরা ওমরকে দেখে তাদের হৃদয়টা ভেঙে গেল। তাদের হৃদয়টা ভেঙে গেল। শুধু ভাঙে নাই, কাফের মুশরিকরা এর আগে এতটা কষ্ট জীবনেও পায় নাই যে ওমর কি হয়েছে, মুহাম্মাদের দলে চলে গেছে। যে মিছিলের মাধ্যমে ইসলাম তার আগমন বার্তা আপনার মক্কাবাসীকে জানিয়ে দিয়েছিল, কাবার চত্বরমুখী সে আলোর মিছিল কিন্তু এখনো থামেনি। থামছে? কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। কবি আল মাহমুদ যেমনটা বলেছিলেন, আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংগতের মধ্যে কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের দিকে। ঠিক কিনা বলেন? ইমানের সেই মিছিল এখনো চলছে। ইমানের এই মিছিল সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন ওমরের অপেক্ষায় আমরা আছি না বলেন? আমরা একজন ওমরের অপেক্ষায় আছি। বেশি লাগবে না, একজন ওমর হলেই যথেষ্ট। এই জন্য কবি আসাদ বিন হাফিজের কথা মালাই, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। জোরে বলো না আমিন, জোরে বলে না আমিন। আমরা নেতৃত্বশীর্ণ একটা হতভাগ্য জাতিতে পরিণত হয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে কেউ যেন নেই, বিশ্বের নেতৃত্বে কেউ নেই। মুসলমানদের পাশে থাকার জন্য আমাদের শত্রুদের খেলায় পরিণত হয়েছি। এক প্রকার আমরা ফুটবলের মতো। কিসের মতো? ফুটবলের মতো। মাঠের এক প্রান্ত থেকে লাথি মারছে, আর এক প্রান্তরে যাচ্ছে, সেখান থেকে আরেকজন লাথি মারে, আবার আমরা আরেক প্রান্তরে যাই। সম্মানিত ভাইয়েরা, আমরা শুধুমাত্র গোড়াগুড়ি খাচ্ছি। আমাদের হয়ে কথা বলার যোগ্য কোনো প্রতিনিধি যেন নেই। আমরা ইয়াতিম সম্প্রদায়ে পরিণত হয়েছি। এই জন্য এই নাজুক উম্মতের এই নাজুক পরিস্থিতিতে একজন ওমরের মতো যোগ্য সৎ নিষ্ঠাবান নেতৃত্বের অপেক্ষায় আমরা আছি। ঠিক কিনা বলেন? জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, 4টি জিনিস তোমারে করা লাগবে। জোরে বলেন, কয়টা জিনিস করা লাগবে? 4টা শর্ত পূরণ করা লাগবে। 1 নাম্বার, কোরআনের দাওয়াত দিতে হবে। শুধু জাহাঙ্গীর হুজুর দেবে নাকি আপনারাও দিবেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া,
যতটুকু জানবেন ততটুকু প্রচার করবেন রাসূলের অবর্তমানে। দুই নাম্বার হলো ব্যক্তিগত জীবন পরিশুদ্ধ করতে হবে। রব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ব্যক্তিগত জীবনটাকে সংশোধন করতে হবে। এবার আপনারা যদি বলেন হুজুর ব্যক্তিগত জীবনটা, পারিবারিক জীবনটা, সামাজিক জীবনটা, রাষ্ট্রীয় জীবনটা কিভাবে সংশোধন করব? রব্বুল আলামিন বললেন তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিপার্শ্বিক সব জীবনকে সংশোধন করার জন্য কোরআন এবং হিকমতের কাছে আসতে হবে। এখানে কিতাব বলা হয়েছে, কিতাব মানে কোরআন, আর হিকমত মানে হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। এই কোরআন এবং হাদিস দ্বারা নিজের ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার রাসূলের শাফায়াত পাওয়ার জন্য রাসূলের দাওয়াত দিতে হবে। 2 নাম্বার ব্যক্তিগত জীবন সংশোধন করতে হবে। 3 নাম্বার হলো সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। 3 নাম্বার সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রসুলকে আঁকড়ে ধরো, গন্ডগোল করো না। কার কথা? জোরে বলেন কার কথা? গন্ডগোল করা যাবে না, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। গন্ডগোল করা যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, ইট ভাটা থেকে আপনি ইট কিনেছেন, বাড়িতে ইটগুলো আলাদা রেখেছেন, সিমেন্টগুলো আলাদা রেখেছেন, বালিগুলো আলাদা রেখেছেন। আপনাদের কাছে আমি জবাব নিতে চাই, জিজ্ঞাসা আমি করতে চাই, কখনো তৈরি করতে পারবো না। আমরা যদি ইট বালি সিমেন্টের মতো বিক্ষিপ্ত থাকি মুসলমান, আমরা যদি ইট বালি সিমেন্টের মতো বিক্ষিপ্ত থাকি, আমরা মার খেতেই থাকবো, আমরা মার খেতে থাকবো। এই বিশ্ব মুসলমান আবার এই বিশ্ব শাসন করুক, আমরা চাই কি চাই না? যে যে চায় আল্লাহকে দু হাত তুলে দেখিয়ে দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে এক হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, ঐক্য হতে হবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আমাদেরই নবী এক, আমাদেরই প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একবারে মরণ, একটাই জীবন আর একবারে মরণ। সকলের তরে আছে একই স্থান, ঠিক কিনা বলেন? তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, একটাই চাঁদার একটাই সূর্য, একটাই চাঁদার একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। এক হতে যারা যারা রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কথা শেষ করতে চায়, এত অল্প সময়ে তাফসীর করা যায় না।
আজকের বিশেষ অনুষ্ঠানটা হলো আলেমদের জন্য। 3 জন আলেমকে রাখা হয়েছে। যে একটা তেলাওয়াত করেছি, খুব তড়িঘড়ি করে কথা বলেছি, এভাবে কথা কখনো বলা যায় না। এই জন্য আলহামদুলিল্লাহ, তা রসুলের সাথে বন্ধুত্ব স্থাপনের সত্য কয়টি? জোরে বলেন কয়টি? 1 নাম্বার কোরআনের দাওয়াত দিতে হবে, 2 নাম্বার ব্যক্তিগত জীবন সংশোধন করতে হবে, 3 নাম্বার সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে, ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, গন্ডগোল করা যাবে। আর 4 নাম্বার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কোন আয়াতে বলছেন? সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, ওই সমস্ত মুজাহিদ বান্দাদেরকে ভালোবাসি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে। আমি তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। এই আল্লাহর মহাব্বতের পাত্র যারা যারা হতে চান, জান্নাতের মেহমান যারা যারা হতে চান, আরো একবার আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।